লাস্ট 30 দিনের মধ্যে স্যাম জন সে তার চ্যানেলে 13 মিলিয়নের বেশি ভিউ এবং 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে। যদি তুমি স্যামের নিশের সিমিলার চ্যানেলের সঙ্গে তার চ্যানেল কম্পেয়ার করো তাহলে দেখবে তার নম্বরটা কিন্তু সবার উপরে। ফর এক্সাম্পল সেম টাইমে সোহাগ 360, ARF টেকনোলজি, ST ইউনিকের মতন বড় বড় চ্যানেল যেখানে অন অ্যান এভারেজ 2 থেকে 4 মিলিয়ন টোটাল ভিউ এবং 10 থেকে 20,000 টোটাল সাবস্ক্রাইবার গেইন করেছে। কারণ এই চ্যানেলগুলি এবং স্যাম জন চ্যানেলটির নিশ একদমই সেম। কারণ স্যাম জন চ্যানেলটি আমি 2018 সাল থেকে সাবস্ক্রাইব করে রেখেছি এবং আমি জানি যে স্যাম জন চ্যানেলটি সাকসেসের পেছনে রয়েছে শুধু তার ভালো ভিডিও এবং ভালো থাম্বনেইল না। কিন্তু স্যাম এমন কি করলো যার কারণে কারেন্টলি তার চ্যানেলটি ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যানেল ইন হিজ নিচ। যে কথাগুলি অনেকেরই জানা নেই সেটা হলো স্যাম তার চ্যানেলে প্রথম থেকেই স্মার্টফোন, বিভিন্ন রকম গ্যাজেটের আনবক্সিং, রিভিউ ভিডিও তৈরি করতো না। ইনিশিয়ালি তার চ্যানেলে 50টারও বেশি হাউ টু মেক বা হোমমেডের বিভিন্ন রকম জিনিস বা বিভিন্ন রকম টেকনোলজি নিয়ে কিন্তু সে কাজ করতো। এর মধ্যে স্যামের ভিডিও হাউ টু মেক হোমমেড বাইক এবং হাউ টু মেক ট্যাটো গান ভিডিও দুটি ভাইরাল হয়ে যায় এবং ইনিশিয়ালি সেখান থেকে সে 1000 সাবস্ক্রাইবও গেইন করে ফেলে। কিন্তু তারপর পুরো একটা বছর সে ইউটিউবে কোনো রকম ভিডিও আপলোড করেনি। নেক্সট 1 বছর পরে সে নতুন করে আবার ইউটিউবে আসে এবং তারপর থেকে সে বিভিন্ন রকম স্মার্টফোন, বিভিন্ন রকম গ্যাজেট, বিভিন্ন রকম ইউটিউব রিলেটেড ট্রিপস কিন্তু দিতে স্টার্ট করে দেয় এবং তার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে থাকে। তার চ্যানেলটা গ্রো করার পেছনে মাল্টিপল রিজন আছে, বাট ওয়ান অফ দ্য মেন রিজন ওয়াজ দ্য রাইট টাইমিং। কারণ স্যাম যখন রিভিউ, আনবক্সিং এবং বিভিন্ন রকম টিপস দিতে শুরু করে খুবই কমই ক্রিয়েটার ছিল বাংলাদেশে যারা এই ধরনের ভিডিও তৈরি করতো। তার মধ্যে শুধু ছিল সোহাগ 360, ATC। তো সেই সময় স্যামকে ততটা কম্পিটিশনও দিতে হয়নি যেটা একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে ফেস করতে হয়। কারণ সেই সময় টেক টিপস কন্টেন্টের ডিমান্ড অলরেডি বেড়েই যাচ্ছিল এবং মানুষের সামনে যা পড়তো মানুষ সেই ভিডিওটাই দেখতো, কোনো কিছু বিচার না করেই দেখতো, সেটা ঠিক হোক বা ভুল। স্যাম যদি তার কোনো ভিডিওতে ভুল ইনফরমেশনও দিত তাহলে অডিয়েন্সরা খুশি খুশি সেই ভিডিওটাই অ্যাকসেপ্ট করে নিত। সেই সময় অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে বা ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট কেনার আগে মানুষের কাছে বেসিক যে ইনফরমেশান প্রয়োজন সেই সমস্ত ইনফরমেশান খুবই কম ছিল। যেমন কম দামে মোবাইল, কোন মোবাইলটা বেস্ট বা কোন মোবাইলটা কিনলে তোমার জন্য বেস্ট হবে, কিংবা মোবাইলের বিভিন্ন রকম সেটিংস, বিভিন্ন রকম গ্যাজেট মানুষের কাছে কিন্তু খুব প্রয়োজন ছিল এই ধরনের ভিডিও। এবং এই সমস্ত ভিডিও স্যাম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলে, যার জন্য স্যাম জন চ্যানেলটি আজকে সাকসেসের শীর্ষে। স্যাম শুধু তার সাবস্ক্রাইব বেসকেও মেনটেন করেনি, তার চ্যানেলকে পর্যন্ত গ্রো করিয়েছে এবং তার নিশের সমস্ত কম্পিটিটরকে সে বিট করেছে। কিন্তু কিভাবে? স্যামের এই আনইউজার সাকসেসের কারণ যদি তুমি এক লাইনে জানতে চাও তাহলে ভিউয়ার্সরা স্যামকে শুধু ইনফরমেশান দেওয়ার জন্য দেখে না, স্যামকে ভালোবেসে দেখে। কিন্তু আবার সেই প্রশ্নটা চলে আসে যে স্যাম এমন কি করলো যা অন্য ক্রিয়েটাররা করতে পারেনি? এই সমস্ত জানতে গেলে তোমাদের স্যামের স্টোরি জানতে হবে। স্যামের কাছে প্রথম থেকে এইরকম সেট আপ, এইরকম লাইট, এইরকম ক্যামেরা কিচ্ছু ছিল না, শুধু তার কাছে ছিল তার ফ্যামিলির সাপোর্ট এবং প্রথম থেকেই ছিল তার টেকনোলজির উপরে ইন্টারেস্ট আর তার হার্ড ওয়ার্কিং। শুধু হার্ড ওয়ার্কিং বললে খুব কম বলা হবে, হার্ড ওয়ার্কিং করে গেছে এইভাবে যে সে রোজ তার চ্যানেলে এমন কোনো দিন আসেনি যে সেদিন সে ইউটিউবে ভিডিও আপলোড করেনি। এটা হচ্ছে হার্ড ওয়ার্কিং এবং নিয়মিত এটা করা, এটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। সে কনসিস্টেন্সি ভিডিও বানিয়ে গেছে, কোয়ালিটির উপরে ইমপ্রুভ করে গেছে, নিজেকে আপডেট করে গেছে সময়ের সাথে সাথে এবং কোভিডের সময় থেকে তার চ্যানেল বুস্ট পেতে শুরু করে। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একটা ক্রিয়েটার যে জিরো থেকে চ্যানেল স্টার্ট করে এখন সে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এখন তার কাছে নিজের বাড়ি রয়েছে, নিজের গাড়ি রয়েছে এবং আরও কিছু। এর জন্য স্যাম জন সবার কাছে শুধু ইন্সপিরেশনই নয়, সে একজন আইডিয়াল পারসন যার মতো অনেক ইউটিউবার হতে চায়। এবং এই 3 মিলিয়ন সাবস্ক্রাইবার তৈরি করা, তা মেনটেন করা খুব একটা সহজ কথা না। আর স্যাম জনের সাকসেসের আরও একটি প্রধান কারণ হলো তার পার্সোনালিটি এবং প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সঙ্গে স্যাম জন তার অডিয়েন্সের কাছ থেকে ইন্টারেস্ট এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। এবং স্যাম জনের আরও 2টি চ্যানেল আছে, একটি ব্লগ চ্যানেল, একটি আর একটা টেক চ্যানেল এবং সেই সমস্ত চ্যানেলে তার 1 লাখ করে সাবস্ক্রাইব বেস পর্যন্ত রয়েছে এবং সেখানে সে 20 থেকে 30,000 এভারেজ একটা ভিউ সেখান থেকেও জেনারেট করে এবং তার FB-তে তার ডেলি লাইফের কিছু অ্যাক্টিভিটিও সেখানে শেয়ার করে। এই সমস্ত জন্যই ভিউয়ার্সরা স্যামের উপরে এত ইন্টারেস্ট। আমি শিওর কাল যদি স্যাম একটা কুকিং চ্যানেলও ক্রিয়েট করে সেখানেও ভিউ ভরে ভরে আসবে। যদি কথা বলি স্যাম জনের কারেন্ট কন্টেন্ট নিয়ে, তাহলে সে কিন্তু সবসময় ট্রেন্ডিং টপিকটা ফলো করে, কারণ তার টার্গেট অডিয়েন্স কিন্তু যারা নতুন জিনিস বাই করবে, যার জন্য কিন্তু তার চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিউ আসতেই থাকে। আমি এই চ্যানেলে তাদের জন্য ভিডিও তৈরি করি যাদেরও একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। যদি তোমরা স্যাম জনের ওনার স্যামের কাছ থেকে কিছু শিখতেই হয়
তাহলে তোমরা শিখে যাও নিজের টার্গেট অডিয়েন্সকে বোঝা, তাদের প্রয়োজন এবং তাদের লক্ষ্যটা কি সেটা বোঝা, এবং তাদের সমস্যাগুলি কি সেটা বোঝা। যদি তুমি এইগুলো করতে পারো তাহলে সেটা হবে তোমার জন্য সব থেকে বেস্ট। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।